মেয়েটি স্নান করার সময় তার বিকিনি খুলে যায়। সে এটি পরার অনেক চেষ্টা করে কিন্তু পরতে পারে না। অন্যদিকে সবাই তার এই অবস্থা লক্ষ্য করছিল। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোকের মেয়েটির প্রতি দয়া হয় এবং সে এগিয়ে গিয়ে তার বিকিনির গিঁট বেঁধে দেয়। পরের দিন মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে একটি রেস্তোরাঁয় ডাকে। দুজনেই একে অপরের প্রতি একটি আকর্ষণ অনুভব করে। মেয়েটি ভাবে যে এই ছেলেটি হয়তো শুধুমাত্র একজন গরিব মানুষ, তবু সে তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু মেয়েটি জানত না যে ছেলেটি তার সামনে বসে আছে সে আসলে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ছেলেটা মনে মনে ভাবছিল, আসলে আমি সেন পরিবারের উত্তরাধিকারী। আমার কাকা ইম্পেরিয়াল সিটির সবচেয়ে ধনী পরিবার সেন পরিবারের প্রধান। কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। এখানে গ্যাস লিক হয়েছে, পালাও পালাও, চলো চলো চলো, চলো পালাও, গ্যাস লিক হয়েছে, পালাও। চোখ খোলো। কি গো, আমাদের সাহায্য করো। কেউ আছো এখানে? সাহায্য করো। আমার নাতি কুনাল কাল ফেরত আসছে, আর কাল আমি ওকে আমার উত্তরাধিকারী ঘোষণা করব। সবার সামনে আমি ওকে এই দায়িত্ব দেব যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে স্যার। ডক্টর, ও কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি এখন নিরাপদ। কিন্তু উনি এখন কোমায় আছেন। ওনার হুঁশ কখন ফিরবে বলতে পারছি না। ও কোমায় আছে? ডক্টর, ওকে বাঁচান। ওকে যেভাবে হোক বাঁচান আপনি। এরকম করবেন না। দেখুন, আমাদের যা করার আমরা করেছি। আমি ওর জন্য অপেক্ষা করব সারা জীবন ধরে। আপনি কি ওনার ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন? আমাকে যে কোনো উপায় উপার্জন করতেই হবে। 6 মাস হয়ে গেছে, তোমরা এখনো আমার নাতিকে খুঁজে পেলে না। আমরা পুরো শহর খুঁজে নিয়েছি, তো সারা দেশে খোঁজো। আপনি যে 6 কোটির পুরস্কার দেবেন বলেছিলেন, সেটা নিতেও কেউ আসেনি। আমার প্রিয় দাদু ভাই, তুমি এখন কোথায় আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার কি আরো বেশি টাকার দরকার নেই নাকি নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য? এখানে কাজ করে কতই বা রোজগার করবে? অন্য কোনো পথে রোজগার করলে কেমন হয়? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। তোর এত সাহস? এবার তুই দেখ, আমি তোকে ছাড়বো না। এই নে। শুনছো? বেরে এখান থেকে, পালা। দেখুন মিস, এই কনস্ট্রাকশন সাইট খুবই ডেঞ্জারাস। আপনার মতন কোনো মেয়ের এখানে কাজ করা উচিত না। আপনি এই কাজ ছেড়ে দিন। আচ্ছা, ইনি কি সেই মহিলা যিনি কোমায় থাকা তার প্রেমিকের যত্ন নিচ্ছেন, 10 বছর ধরে তার পাশে রয়েছেন? আচ্ছা, আপনি কি সেই মহিলা? হ্যাঁ, আপনাকে নিউজে দেখেছিলাম না? সেটা আপনিই ছিলেন না? হ্যাঁ, এইবার বুঝলাম। আজকাল আপনার মতন মানুষ তো দেখা যায় না। পুরো 10 বছর এতটাও সহজ নয়। এই নিন মিস, এটা আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন নিয়ে। আমি এটা নিতে পারবো না। প্লিজ নিয়ে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আরে নিয়ে ম্যাডাম শুনুন, ম্যাডাম চলে যাবেন না। আমার স্ত্রী এমন ভালোবাসলে শান্তিতে মরতে পারতাম। মরার কথা বলো না। কেই বা জানে এই ভালো মেয়েটার কোন লাকি মানুষের সঙ্গে বিয়ে হয়েছে। এই মাসে হসপিটালের বিলের জন্য 2000 টাকা কম পড়ছে। কি করি আর এখন? একটু ওয়াইন নিয়ে এসো। আমি এক্ষুনি আসছি। এই নিন আপনার ড্রিঙ্কস। ও সুন্দরী, যেও না, আমাদের সঙ্গে একটু ড্রিঙ্ক করো। এসো। এখানকার বস কোথায়? হ্যাঁ, বলুন কি চাই? তোমাদের স্টাফ অসভ্যতা করছে। শান্ত হন প্লিজ। আপনি সরো এখান বসুন। আরে উনি তো একটু মজা করছেন। উনি একটু ছুঁয়েছেন তো কি হয়েছে? ওনার সাথে অভদ্রতা করবে? ক্ষমা চাও ওনার কাছে। যাও। কি হলো, যাও। উনিই তো আগে আমার সাথে অসভ্যতামি করেছেন, আমি কেন ক্ষমা চাইবো? তুমি এই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস। জানি না আজকালকার মেয়েরা কি করে। যদি ক্ষমা চাইতে না পারো চাকরি ছেড়ে দাও। আমি রিজাইন করছি।
আমাকে আমার স্যালারি দিন। তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি, তার উপর চাইছো পে করি। বেরিয়ে যাও এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। এরকম করবেন না, আপনি ঠিক করছেন না। আচ্ছা, ভালো মন্দের পার্থক্য বড় লোকেরা বোঝে, যাদের সম্মান আছে তারা বোঝে, তোমার মতো গরিবেরা নয়। তাই নিজের ভালো চাও তো বেরিয়ে যাও। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? এ কি, একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারো? আরে আমি ওনাকে টিভিতে দেখেছি, ওনার স্বামী 10 বছর ধরে কোমাতে আছেন। দেখুন মিস, ভয় পাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসভ্যতা করছিল। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। হ্যাঁ, আমরা সবাই দেখেছি। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। আমরা সবাই দেখেছি। হ্যাঁ, আমাদের পুলিশকে ডাকছি, অবশ্যই ডাকবো। চলো সব চলো। আপনি এটাও নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না। নিয়ে নিন, আমি জানি আপনার ব্যাপারে। আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে। আপনি যদি না নেন আমি ওকে কি জবাব দেব? আমরা সবাই সাহায্য করবো। এটা আমার তরফ থেকে। এটা আমি দিলাম। আরে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী। আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে। ডক্টর দেখুন, 10 বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে। হ্যালো কি হয়েছে? ডক্টর, উনি এক্ষুনি ওনার হাত নাড়ালেন। ডক্টর, ওর কি জ্ঞান ফিরেছে? সম্পূর্ণভাবে নয়, তবে নার্স বললেন ওনার জ্ঞান ফেরার সিগন্যাল পাওয়া যাচ্ছে। সত্যিই তাই? ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? ওর জ্ঞান কবে ফিরবে? এটা বলা মুশকিল, হয়তো 1 বছর কিংবা 3 বছর। কোনো ব্যাপার না, আমি ওর জন্য 10 বছর অপেক্ষা করেছি, আমি ওর জন্য আরো অপেক্ষা করতেই পারি। রোহিণী, এটা একটা ছোট্ট টোকেন আমাদের হসপিটালের সমস্ত স্টাফের তরফ থেকে। প্লিজ নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না, আপনি আগেই আমাকে অনেক সাহায্য করেছেন। এক সেকেন্ড, এই দেখুন, অনেকজন মানুষ মিলে আমাকে এই টাকা ডোনেট করেছেন। প্লিজ আমার কথা শুনুন। এটা রাখুন না। রোহিণী আমার জন্য অপেক্ষা করছে 10 বছর ধরে। আপনাকে হেল্প করতে চায়। এই 10টা বছর কিভাবে কাটালো সে? আমাকে দয়া করে সাহায্য করুন। আমি এই মাসে মেডিকেল বিল মেটাতে পারিনি, আমাকে একটু সাহায্য করুন না। টাকা পয়সা আমার কাছে আছে, কিন্তু তোমায় দিয়ে সেটা নষ্ট কেন করব আমি? হ্যাঁ, এই নাও, তোমার জন্য এটা যথেষ্ট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি তো জানোই আমি একজন হাউস ওয়াইফ, আর আমার সমস্ত খরচা চালান আমার স্বামী। আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই, কিন্তু যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দিলে আমি তোমাকে এক ধনী ব্যক্তির সঙ্গে আলাপ করাবো। রোহিণী, আমি দুঃখিত, আমি তোমার কাছে ঋণী রোহিণী। আমাকে সুস্থ হতেই হবে। আমার সমস্ত সম্পত্তি আমি তোমার পায়ে সমর্পণ করব। তোমার এই 10 বছরের কষ্ট আমি ঘুচিয়ে দেব। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে এসেছে। তোমার শেষ পর্যন্ত জ্ঞান ফিরলো তাহলে? উঠে পড়ো। কোনো দরকার নেই, তোর মতন মেয়ে যেন কেউ না পায়। তুই তো নিজের বাবা মাকেই ছেড়ে দিয়েছিস। থামো না বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা জানো ওর জ্ঞান ফিরেছে? এইসব 2 ঘন্টা আগে হয়েছে। কি বললি? সত্যি বলছিস? আর জানো তোমরা, ওর জ্ঞান ফেরার পরেই ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়। তোর সঙ্গে বিয়ে করতে চায়? 10 বছর হয়ে গেছে, এবার তোর স্বপ্ন সত্যি হবে আমার সোনা মেয়ে। কি সত্যি বললো? ও তোকে প্রপোজ ও করলো? বলেছে আমি যেন বলে দিই তোমাদের, ও কাল দেখা করতে আসবে। এতকাল বাদে আমি ওর সঙ্গে দেখা করব, ওর সাথে কথা বলবো। 10 বছর হয়ে গেছে, আমার মেয়ে কত সহ্য করেছে। ও তোর ঠিক মতন খেয়াল রাখবে তো? একজন বাবা হিসেবে আমি আগে ওকে না করে দেবো। বাবা, তুমি আর রেগে নেই তো? দাঁড়িয়ে কেন আছিস? তাড়াতাড়ি ফোন কর আত্মীয় স্বজনদের, বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমাদের সব চিন্তা দূর হয়ে গেছে, ভালো সময় আসছে। আমি একটা কথা বলতে চাই। হ্যালো বোন, কি হয়েছে? কি? তুমি ওই কোমায় থাকা ছেলেটাকে বিয়ে করবে? ও
ও এখন আর কোমায় নেই, ওর জ্ঞান ফিরে এসেছে। কুনালের জ্ঞান ফিরে এসেছে। ওর জ্ঞান ফেরার পর ও বলেছে আমার মেয়েকে বিয়ে করতে চায়। ওই লোকটা কাল তোমার বাড়িতে আসছে, তো এতে আনন্দের কি আছে? কি সব ফালতু কথা। আমি যখন স্নেহাকে বললাম ওই সিই এর সঙ্গে দেখা করতে, তখন তো এতটা খুশি ছিল না। এখন এমন কি হয়ে গেল? ও এটাও বলেছে যে এই খুশির দিনে ও সমস্ত বড় লোকেদের এখানে ডাকবে, আর তুমি সেটা বিশ্বাসও করে নিলে। আমার মনে হয় তোমাদের পুরো পরিবার পুরোপুরি বোকা, আর সেই জন্যই তোমরা এত গরিব। যদি ও সত্যি এত বড় লোক হতো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো হতো, তাহলে 10 বছরে কেউ আসতো না। কাল আমি আমার স্বামীকেও সঙ্গে আনবো। ও হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলেই গেছি, আমার স্বামী এখন জার্মানি গ্রুপের এমপ্লয়ি। তুমি ওই গ্রুপ সম্পর্কে তো জানোই, তাই না? আমি জানি না। তুমি জানো না? এটা খুব বড় বিজনেস গ্রুপ এই শহরের, আর শর্মা ফ্যামিলি এই শহরের সব থেকে ধনী পরিবার। আর নিজেকে দেখো, স্নেহার বিয়ে এরকম খারাপ লোকেদের সাথে করাচ্ছ। ওখানে বিয়ে হলে ও তো শুধু কষ্টই পাবে। তুমি চাইলে আমি অন্য কারোর সাথে কথা বলবো। আমার পরিচিতদের মধ্যে সবাই খুব ধনী ব্যক্তি। এসবের কোনো দরকার নেই, আমি শুধু চাই যে... যাই হোক, তুমি যা ভালো বোঝো। এখন আমি রাখছি। ধ্যাৎ। নমস্কার স্যার, আমরা পুরো আফ্রিকা পর্যন্ত খুঁজেছি, কোথাও আপনার নাতির সন্ধান পাইনি। খুঁজতে থাকো, সারা পৃথিবীতে যদি খুঁজতে হয় তাও খোঁজো, কিন্তু আমার নাতিকে আমার জন্য খুঁজে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমার প্রাণের দাদু ভাই। দাদু, বোকা কোথাকার, কোথায় ছিলে তুমি গত 10 বছর ধরে? তুমি কি ভাবতে পারছো তোমার জন্য কত কষ্ট পেয়েছি? গত 10 বছর ধরে আমি কোমায় ছিলাম, অজ্ঞান অবস্থায়। এখন রানাঘাটে আছি। একটি মেয়ে 10টা বছর আমার যত্ন নিয়েছে, তার নাম রোহিণী। আগামীকাল তার বাবা মাকে বিয়ের প্রস্তাব দিতে যাব। এই পরিবার অনেক করেছে আমার জন্য, গত 10 বছর ধরে আমার পাশে থেকেছে। ওকে, রোহিণীকেই আমি আমার স্ত্রী করব দাদু। ওরাই হবে রানাঘাটের সবচেয়ে ধনী পরিবার। ওদেরকে আমি প্রতিষ্ঠিত করব, আমি ওদের পাশে থাকব। আজ ওরা না থাকলে তোমার নাতি কখনো ফিরে আসতো না দাদু। তুমিও পাশে থেকো। এটা কি সত্যি? কি ভালো আর ডেডিকেটেড একটা মেয়ে। আজকালকার দিনে কি এত ভালো মেয়েও হয়? যদি তুমি 10 বছর কোমায় থাকতে, তাহলে তোমার বউ কি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতো? স্যার 10 বছর তো ছাড়ুন, 10 মাসই অন্য কারোর সাথে পালিয়ে যেত। এটা তো আমাদের পরিবারের সৌভাগ্য। এবার আমি আমার নাতির বিয়ে করাবো। আমার বিশ্বাস পৃথিবীর সব থেকে বড় লোক মেয়েও ওর সামনে কিচ্ছু না। এখনো আমার পরিবারের কেউ না। ওকে আমি আমার পরিবারে বৌমা করে নিয়ে আসবো। আমাদের পরিবারের দিল্লিতে কি বিজনেস আছে? আমাদের গ্রুপ অফ কোম্পানিজে অনেক বড় বড় কোম্পানি আছে, যেটা সব থেকে বড় কোম্পানি তার হেড অফিস দিল্লিতেই আছে। তার চেয়ারম্যান কে? ওই বরবাজির ছেলে, উনিই চালান না? ওনাকে এক্ষুনি ইনফর্ম করো আর বলো ওখানে সব ব্যবস্থা করতে, যাতে কুনাল পুরো তৈরি হয়ে ওনাদের সঙ্গে দেখা করতে পারে। বুঝতে পেরেছো? বলো। রোহিণী, তুমি প্রস্তুত হয়েছো? হ্যাঁ, আমি রেডি আছি। আজ এই শহরের সকলে তোমার দিকে চেয়ে থাকবে। তাড়াতাড়ি এসো। ওর কথাগুলো একবার শোনো, এমন দেখাচ্ছে যেন ধনী পরিবার থেকে এসেছে। স্নেহা, যাকে তুমি ভালোবাসো সে কি তোমার জন্য একটা ভালো ফোনও কিনে দিতে পারে না? আমার কথাটা শোনো, পার্টনারকে চুজ করাও একটা আর্ট। আমার স্বামীর কথাই ধরো, বছরেও কোটি টাকা রোজগার করে, জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি। তুমি এক কাজ করো, ও থ্রু দিয়ে তুমি একজন অফিসারের সাথে আলাপ করো। এক্স্যাক্টলি। ও কারোর থেকে কোনো অংশ কম নয়। দেখ, আজ আমার ওর সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে, আর তোরা এইসব করছিস। এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। ঠিক আছে, এখন জেদ দেখাচ্ছ, আমিও দেখব বিয়ের পরে কে পস্তায়। না, আমি এটা মানি না। এত বছর ধরে আমি এত খরচ করেছি ওই বেকার লোকটার মেডিকেল বিলের উপরে, কম করে 1 কোটি। আমার পুরো টাকা ফেরত চাই।
হ্যাঁ ঠিক বলেছো, যদি পুরোটা না হয় অন্তত অর্ধেকটা তো আমার পরিবার পাবেই, নইলে আমাদের থেকে কিচ্ছু আশা করো না। কুনালের তো সবে জ্ঞান ফিরেছে, 1 কোটি টাকা কোত্থেকে দেবে? আমাদের ওকে বিরক্ত করা উচিত। তাহলে ঠিক আছে, ওকে বাদ দাও, ওকে বারণ করে দাও। আমি কাউকে চিনি যে 10 বছরে 10 কোটি টাকা রোজগার করে। বয়সটা একটু বেশি, 50। রোহিণীর বিয়ে ওর সাথে করিয়ে দাও। একটু বয়সে বড় কিন্তু দেখতে বেশ ভালো, আর ওনার স্বাস্থ্য ভালো। আর আমি আসলে এটা বলছিলাম, তোমরা আমার বিয়ের জন্য একদম চিন্তা করো না, আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারি। আরে আমি যাকেই বিয়ে করি না কেন তোমাদের তাতে কি যায় আসে? আমি তোমাদের ইনভাইট করেছি কারণ আমি তোমাদের আশীর্বাদ পেতে চাই, কিন্তু তোমরা এরকম করলে তোমরা যেতে পারো। এটা তুমি কি বলছো? আমরা তো একটাই পরিবার নাকি? আমাদের বেরিয়ে যেতে বলছো? আর একটা কথা বলে দিই, যাকে তুমি এই পরিবারে জুড়তে চাইছো সে আজ আমাদের থেকে বড় হয়ে গেল। এই জন্যই তোমরা গরিব আর আমাদেরকে বার করে দিতে চাইছো। হ্যাঁ, আমরাও যদি বেরিয়ে যাই তো তোমাদের পাশে আর কে দাঁড়াবে? যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না। আমি আরও আমাদের মতো ভালোই থাকবো। ঠিক আছে, চলো আমরা চলে যাই। আমাদের পরিবারের আশেপাশেও এসো না, আর আমাদের সাথে কোনো যোগাযোগও রেখো না। স্নেহা, তোমায় একটা পরামর্শ দিচ্ছি, লাইফে একটু প্র্যাকটিক্যাল হও। ঈশা, তুইও যদি এরকমই ভাবিস তাহলে তুইও যেতে পারিস। তোমার কি মনে হচ্ছে আমি বাজে কথা বলছি? তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্রকে পেয়ে গেছো? তুমি একজন গরিব ছেলেকে বিয়ে করছো আর ভাব করছো মহারানীর মতো। তোমার কি মনে হয় আমরা এখানে আসতে চেয়েছিলাম? তোমার আর তোমার হাজবেন্ডের এঙ্গেজমেন্টে আমাদের কি এসে যায়? কে বলতে পারে তোমরা আরো কতজন লোকের জীবন খারাপ করবে? এত দুর্ভাগ্য যেন কারুর না হয়। আমরা যাচ্ছি। যখন কেউ গরিব হয় তখন তার কেউ পরোয়া করে না, কিন্তু যখন কেউ বড়লোক হয় তখন আত্মীয়দের পেছনে ছেড়ে দিতে হয়। চলো যাই। কেউ গরিব হলো আমরা যাই। শহরের কেউ তাকে আমরা পাত্তা এদের দেয় না। ঝামেলায় কিন্তু থাকবো সে না। যদি কখনো ধনী হয় এরা তখন আবার বহু কি? দূর সম্পর্কের আত্মীয়রাও তার কাছে আসে। বুঝতে তাকে পারছি না। তখন তারা নিজের বলে। ইনিও তেমন একজন অসাধারণ নারী। ম্যাডাম, আমি সূর্য সিংহ, সেন পরিবারের নির্দেশে আপনার বিয়ের উপহার নিয়ে এসেছি। 3টে উপহার এনেছি আমি। এই আবার প্রথম কি? উপহার, যা আপনার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, ঝিনুক গ্রুপের সমস্ত শেয়ার। এখন থেকে আপনারা দেখতে পারেন কুকু টিভির পুরো ভিডিও ওয়ার্ল্ড একেবারে ফ্রিতে। কুকু টিভির ফ্রি ট্রায়ালের সঙ্গে